হ্যালো সবাইকে। আমি ষষ্ঠীর দিনের আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। দেখো, আমি প্রথমেই একটা গুড ভাইবসের টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো টোনার অ্যাপ্লাই করার পর আমি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। এটা খুবই লাইট ওয়েট আর ভীষণই বাজেট ফ্রেন্ডলি। তো আমি এটা অনেক দিন আগে থেকে ব্যবহার করছি। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো যাই হোক, আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সেরকম কিছু ইউজ করব না, আমি ডাইরেক্ট কনসিলার লাগাবো। তো আমি ইনসাইটের এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ইনসাইটের এই কনসিলারটা একদমই আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়, আর এটাও খুবই ভালো। এটা খুব ভালো কাভারেজও দেয়। যখন আমি ব্লেন্ড করব দেখতেই পাবে কতটা সুন্দর কাভারেজ দিচ্ছে এটা। তো যাই হোক, আমি এটা অ্যাপ্লাই করে নেব। এবার দেখো, ব্লেন্ড করছি, কত সুন্দর কাভারেজ দিচ্ছে এটা। ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এমনিতেও এটা একটু না ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে তার জন্য। দেখো কত সুন্দর কাভারেজ দিচ্ছে। তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে কনসিলার। এবার আমি অরিফ্লেমের এই লাইট ওয়েট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। এটা খুবই ভালো, মানে এটাও আমি অনেক দিন থেকে ব্যবহার করছি, তাও ধরো বছর 2 থেকে তো ব্যবহার করছি। এটা ভীষণ ভালো আর কাভারেজও দেয় খুব ভালো। এটা একদম লাইট ওয়েট, এটাতে তোমার ফিলই হবে না যে তুমি মানে কোনো রকম হেভি কিছু একটা দিয়েছো, কারণ এটা লাইট ওয়েট। তো যাই হোক, আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি দেবো আর কি একটা কম্প্যাক্ট পাউডার। এটা এনওয়াইবের একটা কম্প্যাক্ট পাউডার। এটা পুরোপুরি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়, তার জন্য আমার এটা খুবই ভালো লাগে। এটাও কিন্তু আমি খুবই কম প্রাইসে পেয়েছিলাম, কোনো একটা অফারে নিয়েছিলাম। এটা আমার খুব ভালো লাগে। আর আমি মেকআপ করলে কম্প্যাক্ট পাউডার ইউজ করেই থাকি মেকআপটা সেট করার জন্য। আবার কখনো কখনো অ্যাপ্লাই করি না, তবে বেশিরভাগ সময় আমি কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে থাকি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার আমি আইব্রোটা সেট করে নেব। আইব্রো কাজলটা ব্লু হেভেনের ছিল, তবে আমার আইব্রোটা না কেউ ভালোভাবে করতে পারে না, জানো তো। দুটো আইব্রো দুরকম করে ফেলে। আমি যার কাছে করতাম, মানে যে খুব ভালো করে দিত, একজনই আছে, তার এখন বিয়ে হয়ে গেছে। তো সে যেহেতু কাছে পিঠে থাকে না, তাই শুধুমাত্র আইব্রো করার জন্য আমি তার কাছে যেতে পারি না। তো মোটামুটি যাই হোক, কারোর কাছে একটা করি, সে চেষ্টা করে, তাও সে এখন মোটামুটি ঠিকঠাকই করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাকি কারোর কাছে আমি একদমই স্যাটিসফাইড হই না। তো যাই হোক, নিজের মতন করে একটু আইব্রোটা সেট করার চেষ্টা করলাম, হলো কোনো রকমে। এবার আমি আই শ্যাডো ইউজ করব, হাতে করেই অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি কিছু তো দেবো না, তাই হাতে করেই মোটামুটি একটা করছি। আর অত ধৈর্যও থাকে না মেকআপ করার সময় আমার বেশিরভাগ সময়, তো ওই হাতে করে যা হয় আর কি অ্যাপ্লাই করে নেব। খুবই অল্প করে অ্যাপ্লাই করব, বেশি মানে হেভি মেকআপ তো না, তাই বেশি আইশ্যাডো এটা ওটা দিলে ভালোও লাগবে না খুব একটা। তার জন্য খুবই এটা জানো তো, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ছিল, ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছিল। আমার একটা বোন এটা অর্ডার দিয়ে দিয়েছিল। এটা খুব ভালো ছিল, পিগমেন্টেড কতটা দেখতেই তো পাচ্ছ। তো এবার আমি কাজল পরে নেব, সুন্দর করে একটু কাজল পরবো। লাইনার আমি দেব না, লাইনার আগে খুব করতাম, এখন লাইনার আর লাগানোই হয় না ঠিকঠাক করে। তো যাই হোক, হয়ে গেছে। এবার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মেবিলিনের মাস্কারাগুলো না জাস্ট ওয়াও, জানো তো। এর আগে যে মেবিলিনের মাস্কারাটা ছিল ওটা না আরও ভালো ছিল, জানো, এর থেকেও অনেক বেশি ভালো ছিল ওটা। তো যাই হোক, এটাও খারাপ না, এটাও বেশ ভালোই, কিন্তু ওটাতে আমার আইল্যাশগুলো না আর বড়ো বড়ো হয়ে যেত। তো ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে, মুখটা বেশ চকচক চকচক করে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি গালে, কপালে সব জায়গায় চকচকে করে ফেলেছি।
আরও বোধহয় কিছু জায়গায় অ্যাপ্লাই করা বাকি আছে আমার। ও হ্যাঁ, এই যে চোখের কাজটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কি বাকি থাকলো? লিপস্টিক পরা না। তো লিপস্টিক প্রথমে লিপ লাইনার দিয়ে নিচ্ছি। এটা মার্সের লিপ লাইনারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, তারপর লিপস্টিকটা পরবো। লিপ লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। এটা মেবেলিনেরই একটা লিপ কালার, মানে এটা আমি অফারে পেয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন এবার ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিক্সার এটা ইনসাইডেরই ফিক্সারটা বেশ ভালোই। সবই হয়ে গেছে, তবে কিছু একটা খামতি থেকে গেছে। টিপ ছাড়া আমার মনে হয় যেন আমার মুখটা অসম্পূর্ণ লাগে, একদম মানায় না। তো টিপটা সুন্দর করে পরে নিয়েছিলাম। আমি না খুব উঁচুতে টিপ পরতে পারি না, জানো তো। আমার ওই দুটো ভুরুর মাঝখানে থাকবে, ওটাই বেশি ভালো লাগে। আর এই যে চুলটা খুলে নিলাম, চুলটা তো কেটেছি চুলটা খোলার জন্য। তো চলো, আমি রেডি, বাই।